দুইটা কথা মিলান। এক হলো মৃত্যু নামের এই চির সত্যকে আপনি আমি কেউ আড়াল করতে পারবেন। আমার যে জ্যাঠা মারা গেছে, জ্যাঠার নাতি, মেয়ের ঘরের নাতি পুলিশের কর্মকর্তা, হ্যাঁ ওটা তো পুলিশ ঘরে আছে, ওটার কেমনি নিল আজরাইলে? ওটার নাতি সরাসরি পুলিশ। কথা বুঝছেন না তো? ওনারে কেমনি সাহস করলো আজরাইল নেওয়ার? তার মানে এটাই বুঝাইল, এটাই বাস্তবতা। নিদারুণ। আমি অনেকক্ষণ তাকায় দেখলাম, নিয়মিতই তো দেখি যেটার লাশের দিকেও তাকায়। হায়, গত বৃহস্পতিবারও যিনি আমার সাথে কথা বললেন, এই লোকটাই এখন নড়ে না, চোখ মেলে না, কথা বলে না, হাত নাড়ায় না। আরে কি আশ্চর্য, কি অবাক করা বিষয়! একজন জলজ্জান্ত মানুষ চোখের সামনে আমাদের ছিল, সেই মানুষটা আজকে আমাদের সামনে একদম স্থির। এটা কেমন কথা? যদি কারো বিবেক থাকতো, সত্য কথা, তাহলে লাশ দেখে সে চিৎকার করত। আমরা কিতাবে পড়ছি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ পরবর্তী সাহাবীদের জামানায়, উনি তাবেঈ ছিলেন, উনি বলছে আমরা আমাদের জামানায় যখন কারো জানাজা পড়তে যেতাম, যারই হোক, জানাজার মাঠে সমস্ত মুসলমানদের কান্নার দেখলে উনি বলেন যে কেউ বলতে পারত না যে মাইয়েত কার লোক মারা গেছে, এটা কেউ বুঝতো না। সবার কান্না একই রকম, সবার ভয় আতঙ্ক একই রকম। ফলে বুঝা যাইতো না যে মাইয়েতটা কার, লাশটা কাদের, না কাদের, সবার, মানে সবাইকেই নাড়ায় ফেলছে, সবাইকে নাড়ায় ফেলছে। আর আমরা হলাম জানাজার মধ্যে, আমার তো মনে হয় বাংলাদেশের বড় রাজনৈতিক ময়দান জানাজা, মেন মানে ওয়ার্কিং করার, মানুষের কাছে পরিচিত হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো জানাজার সময়। এই সময় মানে বক্তৃতা দেওয়ার একটা এমন স্কোরে না শেষ হয়, সবাই মানে তালাইয়ে শুনবে, সবাই অন্যকে তখন কি দিতে চায়, উপদেশ দিতে। একের সবাই কইব 2 মিনিট করে, সবাই বক্তব্য দিব, মানে সবাই বুঝাইব যে এবারটা যে মরিয়া গেছে, আপনারা চাইন মরিয়েন না কেউ। আশ্চর্য। এজন্য বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, মৃত্যুর এই চূড়ান্ত বাস্তবতা, দারুণ সত্য, যে ইন্দে কথা কয় কি দোকান নাকি চা দোকান এইখান দিয়ে না, তো ইন্দে তোর বাথরুম টাথরুমে না। জি, তাহলে এই সত্য মৃত্যু, আমি অল্প কথাই শেষ করব। আমার কথা হলো এটা আমরা বুঝি বাপ, আমরা অনুভব করেন সবাই, আমিও আপনিও, যে সত্য আপনার জন্য সেই সত্য আমার জন্য, যেই বাস্তবতা আপনাকে গ্রহণ করতে হবে সেটা আমাকেও গ্রহণ করতে হবে। মৃত্যু নামের এই চির বাস্তবতাকে আড়াল করার কোনো সুযোগ নেই। নিস্তব্ধ, স্পন্দনহীন একটা লাশে পরিণত হওয়া, আর এতগুলো মানুষ এর সামনে এভাবে নিশ্চল পড়ে থাকা। অতএব এই মৃত্যু পরবর্তী জিন্দিগি, সেটা স্থায়ী জিন্দিগি। আমাদের এই হায়াত অল্প সময়ের জিন্দিগি। আমি প্রতিদিন বলি, আমাদের হায়াত ওয়ান ওয়ে, আমাদের জিন্দিগি ওয়ান ওয়ে রাস্তা বলে, রাস্তার মধ্যে একমুখী রাস্তা। অর্থ হইল এইখান দিয়ে, যে রাস্তা দিয়ে আপনি ঢুকছেন এই পাশ দিয়া, এখান দিয়ে এখন আপনাকে কেবল সামনেই যাইতে হবে, এন দিয়ে আপনি আর ফিরতে পারতেন, ব্যাক দিতে পারতেন না। আপনাকে যদি আবার পিছনে আইতে হয় তো ইউটার্ন লইতে হবে, সেদিক দিয়ে যাইতে হবে। কথা বুঝেন নাই? এই দিক দিয়ে আর কি করা যাবে না, এইটারে কয় ওয়ান ওয়ে রোড। বিশেষ করে ওই যে 4 লেন যেগুলো, এগুলো এরকম না, এদিক দিয়ে আপনি এদিক দিয়ে যাইবেন, আর ওই দিক দিয়ে হইলে আপনি ওই দিকে যাইবেন।
তাহলে এটারে একমুখী রাস্তা বলে, যেটা দিয়ে শুধু সামনের দিকেই যায়, এখান দিয়েই আবার পিছানো যায় না। আজকে আমাদের হায়াত ও দোস্ত যুবক ভাই, তোমাদেরকেও বলছি ভাইয়া, আলাদা আলাদা শুনো দোস্ত, একসাথে সমাজটা নষ্টও করো না, নিজেরাও নষ্ট হইও না। আলাদা ভাবো বন্ধু, আলাদা ভাবো, আলাদা ভাবো। যে জান্নাতে যাবে সবাইরে মিলাইয়া পারতাম, কিছুটা নির্দয় হইতে হবে। সবাইকে ডাকবেন ঠিক আছে, কিন্তু কেউ না শুনলেও নিজেকে আগাইতে হবে। যে আমি প্রায় বলি যে ফাস্ট হয় সে কিছুটা নির্দয় হয়, দয়া মায়া কম হয়। কেন? কারণ সে তখন সিদ্ধান্ত নেয় আমাকে ফাস্ট হইতে হবে। কাজে আমি অনেক সবারই লগে লইয়া আগ গেলে হইতো না, তাহলে আমি ফার্স্ট হমু কেন? আমি সব ফেলাইয়াই আমার আগাই যেতে হবে। চিন্তা করলে আমাকে ফেলে যাইতে হবে, আমি ফেলেই আমাকে 1 নাম্বার হইতে হবে। দৌড় দেওয়া শুরু করছিলাম একসাথে, ঠিক আছে, কিন্তু এখন আমার টার্গেট যেহেতু কি ফার্স্ট হওয়া, কাজে এখন আমাকে গতি বাড়াইতেই হবে। আমি এদেরকে ফেলে আমাকে মঞ্জিলে ফার্স্ট হইতে হবে। এই জন্য বললাম, আমি প্রতিদিন বলি এ কথা যে সবাই মিল্লা হইতো না রে বাবা। এই সমাজে ফালতু, এই সমাজে অসৎ, এই সমাজে দুশ্চরিত্র ইসরাফিলের ফুঁয়ের দিন পর্যন্ত থাকবে। মদখোর, নেশাখোর, জেনাখোর, ব্যভিচারী, সুদখোর, ঘুষখোর, হারামখোর, এই অপদার্থ, এই নাফরমান দুশ্মন, আল্লাহর অভিশপ্ত হরদম থাকবে। এর ভিতরে দিয়ে আগাইতে পরিবেশ ঠিক হোক, সবাই নামাজি হোক, সবাই একেবারে আল্লাহর ওলি হোক, সব ঠিক হোক, তোই আপনি ভালো হইবেন না, না আপনি এর আগে মরে যাবেন, মরে যাবেন। এই জন্য এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ, এই গুনাহ, নাফরমানি আর বেহায়াপনা, অশ্লীলতার এই সমাজের ভিতরে থেকেই আমাকে আমার কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে হবে। আমার জন্য আরেকটা আলাদা পৃথিবী দিবে না, আমারে আর কখনো হায়াত ফেরত দেওয়া হবে। আমরা ওয়ান ওয়ে, আমরা কেউ আজকে এখানে যারা বসছি ভাইয়া বলেন, আমরা কেউ আজকের দুপুরে আর ফেরত যাইতে পারবো? গতকালকে আর ফেরত যাইতে পারবো না। আমাদের শুধু একটাই সমাধান, যে আমাদেরকে আগে বাড়তে হবে। এটাই হায়াত, আমাদের পিছানোর আর কোনো সুযোগ নাই। যুবক ভাই, তুমি আগেই বাড়তে হবে, হয় বৃদ্ধ হবা নয় কবরে যাবে। মুরব্বী চাচারা হয় আর কয়দিন বাঁচবেন, নাই তো কি চলে যাবেন, কিন্তু কোথায় যাইতে হবে? আপনার সামনে, পিছাইতে পারতেন না, আর কোনোদিন পিছাইতে পারবেন না। অতএব হায়াতকে কদর করে। এই রাত একবারই আসে, এই দিন একবারই আসে, একবারই আসে। আজকের 13ই ফেব্রুয়ারি 2024 রোজ মঙ্গলবার, পৃথিবীর ইতিহাসে আর কোনো দিন আসবে। আগামী সোমবার, আগামী মঙ্গলবার আসবে, কিন্তু সেটা 13ই ফেব্রুয়ারি 2024 না, ঠিক কিনা বলেন না? আর আসবে এই ফজরের ওয়াক্ত, আর আসবে না কোনোদিন। এই এশার ওয়াক্ত আর কোনো দিন আসবে না। এই জোহরের ওয়াক্ত দোস্ত আর কোনো দিন তোমার হায়াতে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ওয়াক্ত নামাজের যেই ফরজকৃত সময় ওয়াক্তে ছুটে গেলে, লক্ষ রাকাত কাজা পড়লেও, কাজা তো হইছে ঠিক আছে, কিন্তু ফরজ ওয়াক্তে, মূল ওয়াক্তে নামাজের যে মর্যাদা, ফজিলত, সেটার কোনো দিন অর্জিত হবে আর কোনো দিন, আর কোনো দিন।